হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ভিডিও, মাই লং ভিডিও। তোমরা আমার শর্টস চ্যানেলটা শর্টস দেখো, তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমার নয়নতারা গাছে আজকে ফুল হয়েছে কত। এগুলো সব আমি লাগানো গাছ, অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয়েছিল, তো সব একসাথে নিয়ে এক একটা কালারের আমি লাগিয়েছি এই ব্যাগগুলোতে লাগালে অনেক সুবিধা। এগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে, খুবই সস্তায় পাওয়া যায়। যাদের টব কেনার সামর্থ্য নেই তারা এই ব্যাগগুলোতে গাছ লাগাতে পারো। অনেক দিন টেকসইও হয় ব্যাগগুলো, তো আমি এই ব্যাগগুলোতেই লাগিয়েছি। দেখো এই গাছগুলো নতুন লাগিয়েছি, আর এটা একটু পুরনো হয়েছে তাই প্যাকেটটা একটু ছিঁড়ে গেছে, তো পরে অন্য নতুন প্যাকেটে ট্রান্সফার করা যাবে। অনেকগুলো প্যাকেট দেয়, তোমরা ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো। তো আমি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত রকম ভ্যারাইটিস কালারের নয়নতারা ফুটেছে আমার বাগানে। এই কালারটা একটু অন্যরকম, এটার মাঝখানটা একটু অন্যরকম, এটার মাঝখানটা একটু অন্যরকম, এটা পুরো সাদা, আবার এটা সাদার মাঝখানে একটু লাল আছে, তো দেখতে খুবই সুন্দর। তো এগুলো বীজ পড়ে পড়ে অনেক হয়েছে, তা আমি খুব কমই পারি এই ফুলগুলো। তো একটা নতুন কালারের হয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো, এটা একটু কালারটা অন্যরকম লাগছে, জানি না ফোনে কীরকম লাগছে কালারটা, তো আমার একটু অন্যরকমই লাগছে কালারটা। আর এটা অ্যাকচুয়ালি ওই খয়েরি জবা যে হয় সেই জবা বীজ পড়ে হয়েছে। তো আমার একটা গাছ ছিল, গাছটা মরে গেছে, তো বীজ পড়ে আবার হয়েছে গাছটা। আমি ভেবেছিলাম আর বোধহয় হবে না, তো বীজ পড়ে আবার গাছটা হয়েছে। তো এটা আর একটু বড়ো হলে আমি একটু বড় টবে প্রতিস্থাপন করব। আর এই দেখো এখানে বেলি ফুল গাছে আমার 4 ফুল এসছে। এটা কাটিং করে আমি লাগিয়েছিলাম, এই বেলির গাছটা থেকে কাটিং করে এটা লাগিয়েছিলাম। এখানে আরও কটা কাটিং আছে। এখানে ঘাস গজিয়ে গেছে, ঘাসগুলো তুলে ফেলে দিচ্ছি। ঘাস আগাছা এরকম হতেই থাকে। তো এখানটা আপাতত একটু ছায়াযুক্ত অঞ্চল, তো আমি একটু ছায়াতেই রেখেছি, কারণ আমাদের উপরে খুবই গরম, আশেপাশে কোনো গাছ নেই বলে এখানটা প্রচণ্ড গরম হয়। আর এখানে বীজ পড়ে একটা উচ্ছে গাছ হয়েছে। এই দেখো সন্ধ্যামালতী গাছটা কত বড় হয়ে গেছে, আমি কেটে ছোট করে দিয়েছিলাম, আরও বীজ পড়ে অনেক গাছ হয়েছিল, তো সব গাছ তুলে ফেলে দিয়েছি। তো পুরনো গাছটাই রয়েছে, আবার এই গাছটা বড় হয়েছে, আবার ঝাঁকড়া হয়েছে। যাদের বাড়িতে সন্ধ্যামালতী গাছ আছে তারা জানো এই গাছ কীরকম হয়। তো এখানে উচ্ছে গাছ, আমি অনেকগুলো উচ্ছে গাছ এরকম বীজ পড়ে পড়ে হয়েছিল, তো কালেক্ট করে নিয়ে আমি এখানে লাগিয়েছি। তো দেখো এখানে উচ্ছে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো খুবই সুন্দর লাগে দেখতে। আর এই স্থলপদ্মগুলো আমি সব কাটিং করে করে লাগিয়েছিলাম, বালিতে পোতা, দেখতেই পাচ্ছ তোমরা। তো বালিতে পুঁতলে এখানে ভালো গাছ, বালিতে যদি এগুলো সব থোকা টগরের গাছ, ডাল কেটে আমি বালিতে বসিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ সবগুলো ডাল লেগে গেছে, স্থলপদ্ম গাছও লেগে গেছে। আর এই ভুবনবেলিয়া গাছের ডাল আমি নতুন কাটিং করে বসিয়েছি, তো হবে কি না জানি না, 2-3 দিন হয়েছে। এই জুঁই ফুল গাছেরও চারা কাটিং করে বসিয়েছি, হবে কি না জানি না। এটা একটা ডাল আমি একজনের বাড়ি থেকে এনেছি, এটা একটা তোমার গোলাপি টেকুমা গাছের ডাল, তো 4টে পাতা বেরিয়েছি দেখছি, দেখা যাক, হলে তো তোমাদের ফুল হলে দেখাবই, আমার শর্টসে তো তোমরা দেখতেই পাবে ফুল হলে।
দেখো এখানে আরও অনেক গাছ হয়েছে নয়নতারা, তো এগুলো যখন ফুল হয় তখন আমি বুঝতে পারি, তো তখন যেটা যে কালারের সেই কালারের পটে আমি প্রতিস্থাপন করি, মানে এই ব্যাগগুলোতে। এই করে করে আমার অনেক গাছ হয়ে গেছে। আর এখানে দেখো কসমস হয়েছে, কসমসগুলোও কি সুন্দর। এগুলো সব বীজ ফেলে ফেলে হয়েছে, তো এই যে এগুলো শুকিয়ে গেছে, এগুলো আমি তুলে আবার এই টবের মধ্যেই ফেলে দিই, তো ওগুলো শুকিয়ে আবার বীজ হয়, আবার গাছ হয়, আবার চারা হয়, আবার ফুল হয়, এই করে তো এরকমই চলতে থাকে। তো এগুলো হচ্ছে দেশি, এটা কমলা রঙের আবার হলুদ রঙেরও আছে। হলুদ রঙের তোমাদের আরেকদিন দেখাবো। তো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। এগুলো এরকম, এই যে এগুলো দেখছো, এগুলো আমি এই যে এগুলো ছিঁড়ে পাকলে ভালো, না পাকলেও হয়, শুকিয়ে যায়। এই দেখো কতগুলো করেছি, তো এর মধ্যে ফেলে দেবো। আর এই দেখো এরকম করেই অনেক গাছ হয়েছে, আরও অনেক কসমস গাছ হয়েছে। এগুলোতে ফুল হচ্ছে, এগুলোতে ফুল হবে পরে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।